গল্প হরিলালের পথচলা। পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রামে থাকত হরিলাল। জীবনে তার ছিল না কোনো বিলাসিতা, ছিল শুধু এক টুকরো জমি আর একরাশ স্বপ্ন। প্রতিদিন ভোরে উঠেই সে হাল হাতে জমিতে যেত, রোদ বৃষ্টি উপেক্ষা করে কাজ করত সকাল থেকে সন্ধ্যা। বাড়িতে ছিল স্ত্রী আর একমাত্র ছেলে। ছোট ছেলেটা স্কুলে যাওয়ার স্বপ্ন দেখত, আর হরিলাল সেই স্বপ্নকে সত্যি করার জন্য লড়াই চালিয়ে যেত। কিন্তু প্রকৃতি ছিল কঠিন। এক বছর টানা খরায় তার জমির সব ফসল শুকিয়ে গেল। যেটুকু ধার করেছিল তাও শোধ দেওয়া সম্ভব হল না। দিনের পর দিন খালি পেটে কেটেছে রাত, তবুও হরিলাল হাল ছাড়েনি। অনেক ভেবেচিন্তে একদিন সে সিদ্ধান্ত নেয় শহরে গিয়ে কাজ করার। গ্রাম ছাড়ার সময় তার চোখে জল, কিন্তু মনে অটুট সাহস। শহরে গিয়ে প্রথম দিকে অনেক কষ্ট হয়। কেউ কাজ দেয় না, কেউ ঠকায়, কেউ তাড়িয়ে দেয়। শেষে এক হোটেলে বাসন মাজার কাজ পায়। কাজ ছিল কঠিন, লোকে সম্মান করত না, কিন্তু হরিলাল জানত এটা শুধুই তার যাত্রার একটা ধাপ। ধীরে ধীরে টাকা জমাতে থাকে সে। খরচ কমিয়ে, নিজেকে কষ্ট দিয়ে, প্রতিটি পয়সা সে জমায় একদিন নিজের জমিতে ফিরে যাওয়ার আশায়। 2 বছর পর হরিলাল ফিরে আসে গ্রামে। ফিরে এসে দেখে তার জমি আগের মতোই পড়ে আছে। এবার সে ঠিক করে আধুনিক পদ্ধতিতে চাষ করবে। ইউটিউবে ভিডিও দেখে শিখে নেয় কিভাবে কম খরচে বেশি ফলন করা যায়। সরকারি সাহায্যের জন্য আবেদন করে, আর স্থানীয় কৃষি অফিস থেকেও পায় কিছু সাপোর্ট। এইবার সে শুধু ধান নয়, সবজি আর মাছ চাষ শুরু করে। তার জমিতে আসে রং, আসে ফসলের গন্ধ। গ্রামের লোকেরা যার একসময় হাসি করত, তারাই আজ পরামর্শ নিতে আসে হরিলালের কাছে। কয়েক বছরের মধ্যে হরিলালের পুরনো কুঁড়ে ঘর হয়ে ওঠে পাকা বাড়ি। তার ছেলে আজ কলেজে পড়ে, আর স্ত্রী মুখে হাসি নিয়ে সকালে চা এগিয়ে দেয়। হরিলাল বুঝে যায়, কষ্ট কখনো বৃথা যায় না। হরিলাল আজও ভোরে ওঠে, মাঠে যায়, কাজ করে আগের মতোই। শুধু একটাই পার্থক্য, আজ সে সফল, সে সম্মানিত, আর সে সুখী।